Hello everyone, welcome to Microsoft Excel Professionals and আজকে আমরা শিখব তিনটা খুবই সিম্পল ফাংশনস কল্ড আপার, লোয়ার ও প্রপার। আমরা যখন গুগল ফর্মের থ্রু কোনো ইনফরমেশন কালেক্ট করি অথবা যখন ম্যানুয়ালি কোনো সার্ভে ফর্মে ডেটা ইনপুট দিই, অধিকাংশ সময় আমরা দেখি যে ইনফরমেশনগুলো প্রপার টেক্সট কেসে নেই। এর মানে হলো কোনো লেটার হয়তো ক্যাপিটাল ফর্মে রয়ে যায়, আবার কোনো লেটার হয়তো স্মল লেটার, অ্যান্ড সব মিলিয়ে অনেক ইনপুট মাঝে মাঝে ব্যবহারযোগ্যই থাকে না। আমাদের সামনে লাস্ট ভিডিও লিস্টটাতে নামগুলো ঠিক তেমনই ইমপ্রপার কেস দিয়ে ইনপুট দেওয়া হয়েছে। যেমন সেল A13-এ দেখতে পাচ্ছি যে নামটা উল্লেখ করা আছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হেন্স আমরা এখন তিনটা ফাংশনের থ্রু আমাদের প্রবলেমগুলো সলভ করব। প্রথমেই সিলেক্ট করছি সেল B4 এবং ইকুয়ালস টু সাইন দিয়ে লিখছি আপার। ট্যাব বাটন প্রেস করে ফাংশনটা সিলেক্ট করলেই আপনারা দেখবেন এই ফাংশনে আছে মাত্র একটা আর্গুমেন্ট, অ্যান্ড এর ফলে আসলে এই তিনটা ফাংশন এতটাই ইজি টু অ্যাপ্লাই। এবার সিলেক্ট করে নিচ্ছি সেল A4 এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই এখন প্রতিটা লেটার ক্যাপিটাল বা আপার কেসে রূপান্তরিত হয়েছে। হেন্স আপনাদের কখনো এরকম ডেটাকে ক্যাপিটাল বানাতে হলে আপার ফাংশনটা অ্যাপ্লাই করে ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করলেই সব ডেটা আপার কেসে চলে আসবে। পারফেক্ট। এর পরের দুটো ফাংশন এক্স্যাক্টলি দ্য সেম। হেন্স সেল C4-এও লোয়ার ফাংশনটা দিয়ে আমরা সেম জিনিসটাই অ্যাপ্লাই করলে আপনারা পাবেন প্রতিটা ওয়ার্ড লোয়ার কেস বা স্মল লেটার্স দিয়ে। এই লোয়ার ফাংশনটা ইউজুয়ালি ইমেল বানানোর সময় আমরা প্রয়োগ করে থাকি, যেখানে আমরা সব সময় লোয়ার কেসের লেটার্স প্রেফার করি। ফাইনালি সেল D4 একটা ইকুয়ালস টু দিয়ে লিখছি প্রপার ও আগের সেলটা সিলেক্ট করে আপনারা এন্টার প্রেস করলেই ফুল নামটা এখন প্রপার কেসে চলে আসছে। প্রপার কেস মানে হচ্ছে প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটার থাকবে ক্যাপিটাল ও পরের লেটারগুলো থাকবে লোয়ার কেসে। এই কেস ফর্মে কিন্তু আমরা আমাদের ইউজুয়াল ডেটাগুলোকে মডিফাই করে রাখি। হেন্স প্রপার ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ।